নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। গতকাল ছিল মকর সংক্রান্তি। সবার বাড়িতে আশা করি দুধ পুলি, পাটিসাপটা, পিঠে, চিতই পিঠে, মুগের পুলি, আরও কত কী না বানানো হয়েছে বলুন। তেলের পিঠে, আরও নাম মনে পড়ছে না। আর গোকুল পিঠে, আমার খুব ভালো লাগে গোকুল পিঠেটা। তো এই বছর তো আর বাড়ি যাওয়া হলো না। আর বাড়িতে গেলে নিশ্চয়ই অনেক রকম পিঠে টিঠে খাওয়া হতো। তো বাড়ি যেহেতু যায়নি, তাই বাড়িতে না গিয়ে আমি এখানে বানাচ্ছি। আর আমারও শেখাও হয়ে যাবে এই একটা দুটো বানানো করতে করতে আর কি, এই কারণের জন্য। তো প্রথমেই দেখলে যেহেতু দুধ ফাটিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি, তো ছানাটাকে হাতে ভালো ভালো করে চটকে নিয়ে, তো তার সাথে আমি নলেন গুড় দিয়ে এরকম অনেকক্ষণ জাল দিয়ে এই মানে কি বলবো, অনেকটা ক্ষীর, মানে ক্ষীরের মতনই ওই গুড়ের সন্দেশ সেরকম বানালাম। কারণ পাটিসাপটায় তো ক্ষীর, আর অনেকে ওই গুড়ের সন্দেশ কিনে বা হচ্ছে নারকেলের যে ছেই বানানো হয়, যেটাকে খিসড়া বলি আমরা, তো সেটাও বানায়, অনেকে দেয়। তো এই শুরু করে দিলাম পাটিসাপটা বানানো। বেশি করব না, অল্প করেই করব। আর এই প্রথমটা ছোট্ট করে বানালাম। এটা হচ্ছে আমাদের এই ইন্দ্রদেব বলছিলাম, এটা ব্রহ্মাদেবের জন্য। এটা ছোটোটা বানিয়ে উনুনের সামনে, উনুন মানে গ্যাসের সামনে দেব, তারপর থেকে বানাবো। আর ওই ছোটো বাটিটার মধ্যে আমি ঘি গলিয়ে নিয়েছি, ঘিয়ে ভাজবো। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলল ঘিয়ে করবি, দেখবি সেন্টটা সুন্দর হবে। আর মার কাছ থেকেই সব জেনে নিয়েছি যে কোনটা কতটা দেব না দেব। আমাকে মাপে মাপে বলো, বা এতটার মধ্যে অতটা দেব। আমি কিন্তু কম করে করব, কারণ তুমি তো জানোই আমরা দুজন থাকি, তো শেখাও হবে, জানাও হবে। আমি তো মনে মনে একটুখানি ভেবেই রেখেছিলাম যে হোক ভালো বা খারাপ, কিন্তু হোক, যেটা হবে সেটাই তাহলে আমার কি বলবো, একটা লেসন, মানে শেখা তো হবে। তো সত্যি কথা বলছি, ভালো হয়েছে, খারাপ হয়নি। আর আমার বর এমনি তো পাটিসাপটাটা ভালো খায়, আমিও ভালো খাই। তো পছন্দের জিনিসটা শিখে রাখা তো দরকার না, কারণ পছন্দের জিনিসটা অন্য কেউ সবসময় করে দেবে আর আমি নিজে খাবো, এটা তো হয় না। নিজের পছন্দের জিনিস করে যদি লোককে খাওয়াতে পারি, সেটার কিন্তু মজা 5 গুণ বেড়ে যায় আমার মনে হয়। জানি না কার কি মনে হয়, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবে। আর আমার পাটিসাপটা করা দেখে তোমাদের কি মানে প্রথমবার করতে কেমন লেগেছে বা কি হয়েছে সেটা আমাকে একটু জানিও। আর এরপর দেখাবো আমি নিজেকে যে আমি কেমনভাবে পাটিসাপটা করছিলাম। একটা গান চালিয়ে নিয়েছিলাম পাশে, কারণ কারোর সাথে তো কথা বলতে বলতে পাটিসাপটা বা পিঠে বানাবো এমন তো আর কপাল নেই, মানে কপালে আসেনি আপাতত সেই রকম সময়টা। তো তার কারণে এখন ওই ব্লুটুথ স্পিকারই ভরসা। তো করতে করতে মাঝে মাঝে একটু নেচে নিচ্ছি, কারণ ভালো লাগছে যেহেতু, আর নিজে করতে পারছি, এটার একটা মজা। আর সেকেন্ড মজা, সবাই পাটিসাপটা বা পিঠে, মেন কথা পিঠেটা সবাই নাকি আয়ত্তে আনতে পারে না, ভেঙে যায়, ফেটে যায়, এসব হয়। তো যখন হচ্ছে ভালো, মানে কি বলবো, মনের একটা আলাদাই শান্তি আমার। আমি লোককে কি বলে বোঝাবো। আমি একটা খেতে খেতে আমি বাবা মাকে ফোন করে বলেছি যে প্রথমবার যখন বানালাম, বাবা এত ভালো হয়েছে না নিজের হাতে, আমি নিজের হাতটাকেই বিশ্বাস করতে পারছি না। সিরিয়াসলি এটা আমি বানাচ্ছি, মনে হচ্ছে তো মা আমাদেরকে বানিয়ে দিয়েছে, সেই রকম মনে হয়েছে। আর আমার বড় ভালোবাসে যেহেতু, ব্যাস আর একদিনকে বানাবো, মানে মকর সংক্রান্তির দিনকে বানালাম। তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে আমি কিছুটা ভিডিও সব রেখে দিয়েছি, আজকেই সেটা জানাচ্ছি, আর আজকে সেটা তোমাদেরকে দেখাতেও পাচ্ছি। আর তোমরা কে কি মকর সংক্রান্তির দিন করেছো পিঠে বা পায়েস বা যাই হোক করেছো, আমাকে জানিও, আমিও শুনবো। আমারও ইচ্ছা আছে অন্য কিছু করার চেষ্টা করব পরে আবার। হ্যাঁ, ওই যে বলছিলাম না নাচছিলাম, ওই নাচছি, মানে ভালো হচ্ছে, গান চলছে, মনে আলাদাই তো আনন্দ। মুখে হাসি নেই তো কি হয়েছে, মানে কনসেন্ট্রেট করছি যে এই ভালো হবে তো, পরেরটা কেমন হবে। যাই হোক, তো আমি পাটিসাপটা বানাতে থাকি, সবে মাত্র এইটুকুনি হলো, আরও অনেকটা বাকি, দিল্লি আমি বহুত দূর আছে। হ্যাঁ, তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা করব, কারণ আমি রিসেন্টলি তারাপীঠ গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিও আমি রেখে দিয়েছি, তো সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটার পরেই ওই ভিডিওগুলো দেব, মাত্র 2টো ভিডিও, তাও দেব, তোমরা দেখো। আর আমি আমার
নিউজ ফিডগুলোতে রেখে দেওয়ার চেষ্টা করব যে আমি অত সালে ওখানে গিয়েছিলাম, তত সালে সেখানে গিয়েছিলাম। ডায়েরিতে তো লিখি, কিন্তু এখানে চাক্ষুষ দেখতে পারবো, বুঝলে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। টাটা।